হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব 12ই মে মঙ্গলবার টেকনিক্যাল অ্যানালাইসিস এবং অপশন চেন ডেটা অনুযায়ী নিফটি এবং ব্যাংক নিফটির সম্ভাব্য 10th যে কিভাবে মার্কেট বিহেভ করতে চাইছে তার উপরে মূল ভিডিওটি। আর তার আগে আমি আমার ব্যাপারে পরিচয় দিই, যারা চ্যানেলের নতুন দেখছেন। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটে চার্ট ট্রেডিং এবং টেকনিক্যাল স্টাডি করি। দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে আমি আমার প্রতিদিনের চার্ট অ্যানালাইসিস করি এবং সেই লেভেলগুলোর উপর ভিত্তি করে আমার ব্যক্তিগত ট্রেড প্ল্যান বা মার্কেট ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের শেখানো যে কীভাবে একটি চার্ট থেকে সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং প্রাইস অ্যাকশন বুঝতে হয়। মনে রাখবেন, আমি বাইসেল রেকমেন্ডেশন করছি না। বাইসেল করার জন্য আপনার ব্যক্তিগত মতামত এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। তো চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। নিফটি আমরা বর্তমানে একটি ডাউন ট্রেন্ড ফেস করছি, কিন্তু ডাউন ট্রেন্ডটা কেন হচ্ছে সেটা আমি আপনাদের পুরোপুরি বোঝাচ্ছি। নিফটি আমরা এখন আওয়ারলি চার্টে আছি। তা আওয়ারলি চার্টে আমি অনেকবার আলোচনা করেছিলাম, নিফটি মাদার ওয়েভকে কিন্তু ফলো করে। নিফটি হোক, ব্যাংক নিফটি হোক বা যে কোনো শেয়ার হোক, মাদার ওয়েভকে ফলো করে কিন্তু সে সময় তারা কিন্তু মুভ দেয়। তা মাদার ওয়েভ কোনটি? মাদার ওয়েভ আমি বহুবার আলোচনা করেছিলাম ফ্রেন্ডস। এটা হচ্ছে আমাদের মূল মাদার ওয়েভ। এটা হচ্ছে আমাদের মূল মাদার ওয়েভ এটা হচ্ছে আমাদের মূল মাদার ওয়েভ। এই মাদার ওয়েভকে ফলো করে কিন্তু মার্কেট সেখান থেকে কিন্তু এই আপ অ্যান্ড ডাউন এবং সাইডওয়েজ জোনের মধ্যে কিন্তু মার্কেট এখান থেকে চলছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন। আর মাদার ওয়েভ আমরা কেন বলি? মাদার ওয়েভ বলি এই কারণে যে এই ওয়েভের মধ্যে এই যে মেন ওয়েভটা দেখতে পাচ্ছেন, এই পেটের মধ্যে এই পুরো সার্কেলটা কিন্তু হচ্ছে। এই সার্কেলটা পুরো এই ক্যান্ডেলের পেটের মধ্যে হচ্ছে। তার কারণ এটা হচ্ছে মাদার ওয়েভ। তাই মাদার ওয়েভের এই মতো অবস্থায় মার্কেট আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন, মার্কেট আজকে খুব বড় গ্যাপ ডাউন হয়েছিল। গ্যাপ ডাউন হওয়ার পরে সারাদিন কিন্তু মার্কেট নিচেই সাস্টেন করেছে, মার্কেট উঠতে পারেনি। কিন্তু সেখানে মার্কেট কিন্তু সামান্য রিকভার করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা রিকভার নয়, সেটা হচ্ছে ট্র্যাপ জোন। আর আমি ভিডিওর মাধ্যমে অনেকবার আলোচনা করেছি, আপনাদের জানিয়েছিও যে 23,800 থেকে 25,300 পর্যন্ত একটি ট্র্যাপ জোন নিফটিতে। তা আজকে যে নিফটি গ্যাপ ডাউনটা হয়েছে, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে এলে দেখতে পাবো, এইটার কিন্তু এই গ্যাপ ডাউনটা হওয়ার পরে এখানে কিন্তু সামান্য একটু পুলব্যাক আশা করাই যায়। সেই পুলব্যাকটা 24,000 কাছাকাছি এসছে। এতে কিন্তু আমরা মাদার ওয়েভের যে সাপোর্ট জোনটা আমরা এখানে পাচ্ছি, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাদার ওয়েভ যে আমি আলোচনা করেছিলাম, এই যে সম্পূর্ণ মাদার ওয়েভের ডাউন সাইডে মাদার ওয়েভে কিন্তু টেকনিক্যাল চার্ট অনুযায়ী সাপোর্ট রয়েছে 23,600 কাছাকাছি। তা খুব সম্ভাবনা আছে আগামী 1 থেকে 2 দিন আমরা হয়তো নিফটিতে একটু বিয়ারিশ মুভ দেখতে পারি। কিন্তু তাই বলে এই নয় যে বিয়ারিশ ট্রেন্ড চালু হলো। কেন আমরা বিয়ারিশ ট্রেন্ড চালু হলো বলবো না এখনো। যতক্ষণ 23,600 উপরে মার্কেট রয়েছে ততক্ষণ কিন্তু মার্কেট বিয়ারিশ নয়। বিয়ারিশ সম্ভাবনা থাকলেও কিন্তু বিয়ারিশ মুভ চালু হয়নি। তার কারণ মার্কেট এখান থেকে সামান্য রিটেস্ট করে মার্কেট কিন্তু আপার সাইডে মুভ দেখাতে পারে। রিটেস্টটা কীরকম হওয়া উচিত? রিটেস্ট হওয়া উচিত ঠিক এখান থেকে। খুব সম্ভাবনা আছে আগামীকাল সামান্য মার্কেট যদি এখান থেকে রিকভারি এসে এই সামান্য 24,600 কাছাকাছি রিটেস্ট হয়ে সেখান থেকে মার্কেট একটা পুলব্যাক দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে যতক্ষণ মার্কেট 23,600 উপরে রয়েছে ততক্ষণ কিন্তু আমাদের বুলিশ ভিউ নিয়েই চলতে হবে। তা এই মতো অবস্থায় আমরা ইন্টারডের ক্ষেত্রে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো যদি নিখুঁতভাবে বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসতে হবে। 15 মিনিটের টাইম ফ্রেমে যখন আমরা আসবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে নিফটি বুলিশ ট্রেন্ড কখন দেখাতে পারে। নিফটি বুলিশ ট্রেন্ড দেখাতে পারে, অবশ্যই মনে রাখবেন ফ্রেন্ডস, বুলিশ কিন্তু কম মনে হচ্ছে। তথাপি নিফটি যদি বুলিশ ট্রেন্ড দেখাতে চায়, তাহলে বুলিশ ট্রেন্ড কখন আমরা মানতে পারি? আমরা বুলিশ ট্রেন্ড তখনই মানতে পারি যদি নিফটি 23,860 উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়। তাহলে আপার সাইডে 23,860 উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে সম্ভাব্য টার্গেট এবং রেসিস্ট্যান্স জোন রয়েছে নিফটির 23,920 কাছাকাছি আমাদের টার্গেট 1 এবং রেসিস্ট্যান্স জোন দেখা যাচ্ছে 23,920 এবং দ্বিতীয় রেসিস্ট্যান্স আমরা পাচ্ছি 23,990 কাছাকাছি আমরা দ্বিতীয় রেসিস্ট্যান্স পাচ্ছি। অবশ্যই মার্কেট এখান থেকে পুলব্যাক আসার একটা সম্ভাবনা আছে যদি 23,860 উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। সেখানে আপার সাইডে প্রথম টার্গেট এবং রেসিস্ট্যান্স জোন হচ্ছে 23,920।
23,920 জন এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স এবং টার্গেট জোন দেখা যাচ্ছে 23,990 আর ডাউন সাইডে নিফটি বিয়ারিশ মুভ কখন দেখাতে পারে, বিয়ারিশ ট্রেন্ড চালু হতে পারে নিফটি যদি 23,780 নিচে যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে নিফটি সাময়িক সময়ের জন্য বিয়ারিশ ট্রেন্ড দেখাতে পারে 23,780 নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, সেখানে ডাউন সাইডে নিফটি বিয়ারিশ হওয়ার সম্ভাবনা থাকে। আর তখন ডাউন সাইডে আমাদের প্রথম সম্ভাব্য সাপোর্ট হচ্ছে নিফটি 23,700 জন এবং সেকেন্ড সম্ভাব্য টার্গেট হচ্ছে আর সাপোর্ট জোন হচ্ছে 23,600 জন। 23,600 জন হচ্ছে সেকেন্ড সম্ভাব্য টার্গেট এবং সাপোর্ট জোন। তাহলে প্রথম সাপোর্ট পাচ্ছি আমরা 23,700 আর সেকেন্ড সম্ভাব্য সাপোর্ট পেয়ে যাচ্ছি আমরা 23,600 কাছাকাছি আমরা সেকেন্ড সম্ভাব্য টার্গেট এবং সাপোর্ট জোন পাচ্ছি। অবশ্যই এখানে স্টপ লস রাখতে হবে, স্টপ লসটা রাখতে হবে আপার সাইডে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হবে তার নিচে যদি কোনো কারণে মার্কেট চলে আসে, যেমন 23,860-এর উপরে যদি কোনো 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তার নিচে যখন মার্কেট চলে আসবে তখন কিন্তু এই আপার মুভটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। অবশ্যই এটা মাথায় রাখবেন ফ্রেন্ডস। আর ডাউন সাইডে 23,780-র নিচে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে, পরবর্তী ক্যান্ডেল যদি তার হাইকে ব্রেক করে তাহলে কিন্তু ডাউন সাইডেও এই ট্রেডটা কিন্তু আমাদের ইনভ্যালিড হয়ে যাবে। যে ডাউন সাইডে যে মুভটা আমরা আশা করছি যে সাপোর্ট 23,700 এবং 23,600, সেক্ষেত্রে কিন্তু এই ডাউন মুভটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে যদি নেক্সট ক্যান্ডেল 23,780 তার রেড ক্যান্ডেলের সর্বোচ্চ হাই ব্রেক করে সেক্ষেত্রে। তা চলুন ফ্রেন্ডস, এবার আবার আমরা দেখব যে ব্যাংক নিফটির ক্ষেত্রে টেকনিক্যাল চার্ট অনুযায়ী ব্যাংক নিফটি বুলিশ বা বেয়ারিশ মোমেন্টাম কখন দেখাতে পারে। খুব সম্ভাবনা আছে ব্যাংক নিফটি 54,600-এর ওপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে আপার সাইডে বুলিশ ট্রেন্ড দেখাতে পারে সেক্ষেত্রে ব্যাংক নিফটি। সেখানে ব্যাংক নিফটির সম্ভাব্য টার্গেট এবং রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 54,750, 54,750-এর কাছাকাছি। সেখানে আপার সাইডে টার্গেট এবং রেসিস্ট্যান্স জোন আমরা পেয়ে যাচ্ছি 150 পয়েন্ট উপরে 54,750। আর ডাউন সাইডে আমরা বিয়ারিশ ট্রেন্ড কখন ভাবতে পারি, ব্যাংক নিফটি যদি 54,300-র নিচে একটি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, 54,300-র নিচে যদি 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে ডাউন সাইডে সম্ভাব্য সাপোর্ট জোন আসছে 200 পয়েন্ট নিচে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,200-র কাছাকাছি আমাদের টার্গেট এবং সাপোর্ট জোন থাকছে 200 পয়েন্ট নিচে। অবশ্যই এক্ষেত্রেও একই রকমভাবে আমাদের ট্রেডটা অ্যাক্টিভেট ততক্ষণই থাকবে যতক্ষণ যে আপার সাইডে যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, যতক্ষণ নেক্সট ক্যান্ডেল তার লো ব্রেক না করছে ততক্ষণ কিন্তু আমাদের এই বুলিশ মুভটি অ্যাক্টিভেট থাকবে। আর ডাউন সাইডে যতক্ষণ পর্যন্ত 54,300-র নিচে যে রেড ক্যান্ডেলটা ক্লোজ হবে, যতক্ষণ পর্যন্ত তার নেক্সট ক্যান্ডেল তার হাই ব্রেক না করছে ততক্ষণ কিন্তু আমাদের কিন্তু এই ডাউন ট্রেন্ডটাও কিন্তু অ্যাক্টিভেট থাকবে। আর যখন হাই ব্রেক করবে তখন কিন্তু এই ট্রেন্ডটা আমাদের ইনভ্যালিড হয়ে যাবে। তা ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি হিট করে রাখবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।